আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 2 পড়ব। ইউনিট 2 টি অনেক আনন্দ এবং অনেক আগ্রহের সাথে পড়ব। ইউনিট 2 এর হেডিং হচ্ছে হ্যাভ আ গ্রেট ডে, একটি মহান দিন। অনেক সুন্দর একটি টপিক। চলো, কি আছে এর মধ্যে আমরা অনেক মজা করে শিখি। হ্যাভ আ গ্রেট ডে, একটি চমৎকার বা একটি মহান দিন। 1.1 লুক, লিসেন অ্যান্ড সে। লুক দেখো, লিসেন শোনো এবং বলো। তাহলে কি দেখতে হবে, কি শুনতে হবে এবং কি বলতে হবে? চলো শুরু করি। এখানে বলছে ডিয়ার স্টুডেন্টস, একজন শিক্ষক বলছে ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, উই আর গোয়িং টু সিং আ গুড মর্নিং সং। ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, উই আর গোয়িং, উই আমরা, আর গোয়িং যাচ্ছি, টু সিং গাইতে, আ গুড একটি ভালো, মর্নিং সং সকালের গান। আমরা একটি সকালের গান গাইতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সকালের গান গাইতে যাচ্ছি। শিক্ষার্থীরা কত খুশি দেখো। হুররে, লেটস সিং টুগেদার। হুররে, চলো একসঙ্গে গাই। লেটস চলো, সিং গাই, টুগেদার একসঙ্গে। চলো একসঙ্গে গাই। তোমাদের এই প্রস্তাব দিলে তোমরাও খুশি হতে, তাই না? হ্যাঁ, চলো তাহলে 2.1 লিসেন অ্যান্ড সিং গানটি গাই। লিসেন, আগে শোনো, তারপরে গাবে। তাহলে আমি প্রথম গিয়ে শোনাই তোমাদের, তারপরে তোমরা কিন্তু নিজেরা গাইবে, ঠিক আছে? চলো শুরু করা যায়। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? I am fine, I am fine, I wish you a good day. Good morning, good morning, how are you today? I am fine, I am fine, I wish you a good day. কেমন লাগলো শিক্ষার্থীরা? অবশ্যই আমাকে জানাবে। এরপরে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। ইউজিং এক্সপ্রেশন, অভিব্যক্তি ব্যবহার। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ফোকাস অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষার আলোকপাত। ইউজিং অর্থ হলো ব্যবহার করা, এক্সপ্রেশন অর্থ প্রকাশ। তাহলে প্রকাশের ব্যবহার। ওকে, ইউ ক্যান সেই, ইউ তুমি, ক্যান পারো, সেই বলতে পারো, তুমি বলতে পারো, উইশ ইউ আ গুড ডে তোমার দিনটি ভালো কাটুক। বিফোর ক্লোজিং আ কনভারসেশন, বিফোর আগে, ক্লোজিং শেষ করা, আ কনভারসেশন একটি কথোপকথন, একটি কথোপকথন শেষ করার আগে
তুমি বলতে পারো তোমার দিনটি ভালো যাক। আমরা আমাদের বন্ধুদের তাই বলবো তো, তাই না? হ্যাঁ, সবাই বলবে। হিয়ার আর সাম আদার ওয়েস টু সে। হিয়ার এখানে আর আছে, সাম কিছু, আদার অন্য, ওয়েস উপায়, টু সে বলার। তাহলে এখানে কিছু অন্যভাবে বলার উপায়ও আছে। চলো দেখা যাক কি আছে। তুমি এটাও বলতে পারো, হ্যাভ আ গ্রেট ডে, তোমার দিনটি ভালো হোক, তোমার দিনটি শুভ হোক। বা এটাও বলতে পারো, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, উইশিং তোমার দিনটি চমৎকার হোক। উইশিং অর্থ ইচ্ছা করি, আমি আশা করি, ইউ তোমার, আ ওয়ান্ডারফুল একটি চমৎকার ডে দিন হোক, আমি আশা করি তোমার দিনটি অনেক চমৎকার হোক। হ্যাভ আ গুড ডে, তোমার দিনটি ভালো হোক, তোমার দিনটি ভালো যাক। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি সুন্দর হোক। এনজয় ইউর ডে, তোমার দিনটি উপভোগ করো। তাহলে এরকম ইতিবাচক কথা, ভালো কথা আমরা আমাদের বন্ধুদের অবশ্যই বলবো। ঠিক আছে? এনজয় অর্থ উপভোগ করা। এনজয় ইউর তোমার ডে, তোমার দিনটি উপভোগ করো। 4.1 সিং দ্য মর্নিং সং। আবারও বলছে, দেখছো? আবারও কি বলছে? সিং গাও, দ্য মর্নিং সং, গুড মর্নিং সং, ভালো একটি সকালের গান গাও, প্রভাতের গান গাও। তাহলে ভালো একটি প্রভাতের গান গাও। when you say, যখন তুমি বলো, the last line শেষ লাইনটি, use different expression ভিন্ন অভিব্যক্তি ব্যবহার করো, from the box এই বক্স থেকে, on the right ডান পাশের বক্স থেকে। তাহলে when যখন, you তুমি, say বলো, the last line শেষ লাইনটি, use ব্যবহার করো, different ভিন্ন, expression অভিব্যক্তি, from হতে, the box এই বাক্স থেকে, on the right যেটি ডান পাশে, রাইট অর্থ ডান পাশে দেওয়া আছে। তাহলে ডান পাশে যে বক্সটি দেওয়া আছে এখান থেকে তুমি অন্য বা ভিন্ন যে কোনো একটি অভিব্যক্তি বলতে পারো। যেমন গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই অ্যাম ফাইন, হ্যাভ আ গ্রেট ডে। তুমি এটাও বলতে পারো। অথবা উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, এই জায়গাতে হ্যাভ আ গ্রেট ডে এর পরিবর্তে তুমি উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে এটাও বলতে পারো। আবার হ্যাভ আ নাইস ডে বা এনজয় ইউর ডে এগুলো বলতে পারো। তাহলে দেখি এগুলো দিয়ে বলে বলে দেখি আমরা। গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, I am fine, wishing you a wonderful day. Good morning, how are you today? I am fine, have a nice day. Good morning, how are you today? I am fine, enjoy your day. কেমন লাগলো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে নিয়ে গাইলে আমারও অনেক ভালো লাগতো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।